আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার আরও একটি ব্লগে সবাইকে স্বাগতম। অনেক বড় একটা ব্যাগ নিয়ে বের হয়ে পড়লাম। ব্যাগটা অনেক ভারী, আমি নিতেই পাচ্ছি না। আজ যাচ্ছি বাপের বাড়িতে। আমাদের জামার কালারটা আজকেও ম্যাচিং হয়ে গেছে। মজার বিষয় হলো, আমরা যে মিশুকটা দাঁড় করিয়েছি তার কালারটাও আমাদের জামার কালারের সাথে ম্যাচিং হয়ে গেছে। আমার ছেলেটা অনেক চালাক, যা একবার দেখে বা শোনে তাই তার মনে থাকে। ও বুঝতে পারছে যে ও আজ তার নানুর বাড়িতে যাচ্ছে, তাই সবাইকে টাটা দিচ্ছে। আমার শাশুড়ির সাথে আমার ছেলের খুব ভাব, তাই তাকেও টাটা দিচ্ছে। সবাইকে বিদায় দিয়ে আমরা যাত্রা শুরু করলাম। একটু না যাইতে একটা বাজারে দেখতে পাচ্ছেন কিছু ছেলে ক্রাম খেলতেছে। আমার হাজবেন্ড যখন বাড়িতে থাকে সারাদিন এই বাজারেই ক্রাম খেলে। আমার ছেলে ও ছেলের বাবা অনেক মজা করছে। আমরা ওচিন গাছ পার হয়ে আসলাম। আপনাদের ওচিন গাছ নিয়ে একটি ভিডিও করে দেখাবো। বর্তমানে বৃষ্টির পানি বেড়ে যাওয়ার কারণে দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশে মানুষ কিভাবে মাছ ধরছে। এখানে ছোট একটি ব্রিজ, পানির স্রোতটা একটু গতিশীল বেশি। আমরা মেইন রাস্তার কাছাকাছি চলে এসেছি। মিশুক থেকে নেমে আমরা আবার অটোতে চড়ে বসলাম, কিন্তু ব্যাগ আর বাচ্চা সামলাতে গিয়ে ভিডিওটা আর করা হয়নি। কুড়িগ্রাম পল্লী বিদ্যুৎ অফিস পার হয়ে আমরা ত্রিমোহনী বাজার আসলাম। কিছুদিন আগেও এই স্তম্ভটা অনেক ভালো ছিল, এখন এই অবস্থা, কারণ আমরা সবাই জানি। যাই হোক, আমরা কেন্দ্রীয় শহীদ মিনার, কুড়িগ্রাম শাপলা চত্বর চলে আসছি। আমার মনে হয় পৃথিবীতে এই একটাই সিংহ যেটা বাঘ নামে পরিচিত, অবস্থিত রয়েছে কুড়িগ্রাম ঘোষপাড়া। আমার ছেলেও বাঘ নামক এই সিংহটি দেখে অনেক খুশি, আবার আমাকে হাউ হাউ করে ভয় দেখাচ্ছে। বাচ্চা চিপস ও জুস অনেক পছন্দ করে, তাই তার জন্য জুস আনতে হাজবেন্ড অন্য দোকানে গেছে। কুড়িগ্রাম থেকে সোনারহাট স্থলবন্দর পর্যন্ত এই রাস্তা অনেক উন্নত। আমাদের যাতায়াত ব্যবস্থার উন্নতি হয়েছে। আমরা আন্ধারিজার বাজার পার হয়ে যাচ্ছি। এই বাজারের পাশে রয়েছে আমার কিছু কাছের মানুষের বাসা। আসার আগে ফোনে কথা বলা হয়নি, তাই আজ দেখা করাও হলো না। আমরা অন্য একদিন যখন আসব তখন অবশ্যই আপনাদের দেখাবো। আমরা ভ্রুঙ্গামারির একদম কাছাকাছি চলে এসেছি। ভ্রুঙ্গামারির গোল চত্বরটা অল্প দিন হলো করা হয়েছে। এখন আমাদের সিএনজি থেকে নেমে আবার অটো নিতে হবে। সোনারহাট স্থলবন্দর পার হয়ে যাইতেই হবে আমাদেরকে। মনে মনে ভাবতেছিলাম, যদি আমার বাড়ির পাশের কোনো অটো পাইতাম খুব ভালো হতো। যেই ভাবা সেই কাজ। স্টেশনে এসে দেখি আমার দাদু বসে আছে। দাদুও আমাদের দেখে হেসে ফেলেছে। ভ্রুঙ্গামারি থেকে সোনারহাট যাইতে সবার একটাই সমস্যা, ব্রিজের দুই পাশে এইভাবে ওয়েট করতে হয়। ব্রিজের কাজ চলমান, তাই সোনারহাট থেকে পাথরের ট্রাকগুলো পার হবার কারণে ব্রিজে জ্যাম হয়। আমরা এখানে প্রায় 20 মিনিট অপেক্ষা করে আবার যাত্রা শুরু করলাম। দেখতেই পাচ্ছেন এই ব্রিজের পাশেই আরেকটি ব্রিজের কাজ চলছে। আমরা এখন যে ব্রিজ দিয়ে পার হচ্ছি সেটা 200 বছর আগের ব্রিজ। ব্রিটিশ শাসনামলের এই ব্রিজ নির্মাণ করেছিলেন ব্রিটিশ সরকার। পাশের ব্রিজটার কাজ চলছে প্রায় 4 বছরের বেশি হলো। সোনারহাট কলেজের ভিতরটা এই মুহূর্তে দেখানো সম্ভব হলো না। কলেজের ভিতরে রয়েছে অসম্ভব সুন্দর সুন্দর জায়গা, অন্য ভিডিওতে আপনাদের দেখাবো। আমি শেষ পর্যন্ত 3 ঘন্টা জার্নি করে বাড়ির কাছে আসলাম। আমার চাচি আমাকে আগানোর জন্য আসছিল। বাসায় গিয়েই সবার সাথে রাস্তায় দেখা হলো। আমাকে সবাই ভালো মন্দ জিজ্ঞাসা করলো। দেরি না করে আমি বাড়িতে ঢুকে পড়লাম। অনেক গরম লাগছিল। আজ বাড়ি আসা পর্যন্ত। দেখা হবে বাকি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।